আচ্ছা, একটা জিনিস আমার হঠাৎ মনে হলো, সেই জন্য একটা ভিডিও করছি। সেটা হচ্ছে যে যদিও ফেসবুকে বা মানে ফেসবুকে একটু বেশি টাইমের ভিডিও আপলোড হয় না, ইউটিউবে যারা আছেন তারা হয়তো পাবেন। খুব রিসেন্টলি আমার ফেসবুকে যারা আছেন তারা সবাই জানেন যে আমি খুবই অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি ছিলাম এবং লিটারালি আমাকে বাঁচিয়ে আনা হয়েছে। মানে আজকের ডেটে দাঁড়িয়ে আমার বাঁচার কথা নয়। এই অবস্থায় আমার পরিবারের লোকজনদের অনেক, মানে কিছু বলার নেই তাদের, এবং আমার ডাক্তার বাবু তাদের অক্লান্ত মানে প্রচেষ্টায় আমাকে বাঁচিয়ে ফেরানো হয়েছে। তো এবার এই মুহূর্তে দাঁড়িয়ে না, জীবনের মর্মটা কি, বেঁচে থাকার কতটা মানে আমি বেঁচে আছি এটা যে কত বড় বিষয়, এবং বাঁচার জন্য আমাদের যে ওষুধ প্রয়োজন সেইগুলোর কত প্রয়োজনীয়তা, এইগুলো আরও বেশি করে, এগুলো তো আমরা বুঝি জানি সবই ঠিক আছে, কিন্তু ভেতর থেকে অনুভব করা বলে না, সেইটা হয়েছে। এবার গতকালকে রাত্রিবেলা বসে বসে এমনি আমার হাজব্যান্ড আর আমি গতকাল একটু কথা বলছি, এরকম বলতে বলতে তো মনে হলো যে না আমাকে রোজ ডাব খেতে হচ্ছে বা কিছু, তো সেই জন্য তো মনে হলো যে ডাবটা তো নিই, তাহলে ব্লিঙ্কিটে অর্ডার করে কালকে সকালে ডাবটা আনিয়ে নিতে হবে। এমনি ব্লিঙ্কিটটা খুলে দেখছি যে ওদের অ্যাভেলেবল থাকে কিনা, টেন্ডার কোকোনাট। তো দেখতে গিয়ে দেখছি সেই সময় দাঁড়িয়ে 11টা 11:30টার সময়ও দেখাচ্ছে যে দে ক্যান ডেলিভার এনিথিং, এনি গ্রসারি, এনি আইটেম উইদিন 8 to 10 minutes। ঠিক আছে, তো আমার তখন মনে হলো বাহ, খুব ভালো কথা, তারা 8 থেকে 10 মিনিটের মধ্যে তারা আমার প্রয়োজনীয় জিনিস আমাকে রাত্রি 11টা 11:30 12টার সময়তেও ডেলিভারি করে দেবে। ওয়েল অ্যান্ড গুড, ভেরি নাইস। তো আমার তখন মনে হলো ঠিক আছে, ওখানে একটা ফার্মেসি অপশন রয়েছে। তো আমি দেখছিলাম যে ওখানে ওষুধপত্র কী, ওই অমৃতাঞ্জন, হানিটাস, কাফলেট, ব্যান্ডেড, এছাড়া কিছু নেই, লিকোপ্লাস, কটন, এই টাইপের জিনিস, গজ কাপড়, এই টাইপের জিনিস, হ্যাঁ, ডেটল, স্যাভলন, বোরোলিন, বাস, দ্যাটস অল। তো আমি তারপর সুইগি জোম্যাটো খুলে দেখলাম যে সারা রাত তারাও ডেলিভারি করেন, কিছু কিছু ক্লাউড কিচেন, কিছু কিছু যারা থ্রু আউট দ্য নাইট অপশন খোলা রাখেন, খাবারও পাওয়া যাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটাই কথা শেয়ার করলাম, আজকে ধরুন কারো হার্ট অ্যাটাক হচ্ছে, কি সরবিটেনের এই ধরনের কোনো ওষুধ দরকার, তৎক্ষণাৎ তাকে হসপিটালে নিয়ে যাওয়া পর্যন্ত প্রাণটা যাতে থাকে সেই ধরনের জীবনদায়ী ওষুধ কিছু দরকার। তা আমাদের কলকাতা শহরে দাঁড়িয়ে ব্লিঙ্কিটে গ্রসারি আইটেম, পিৎজা বানানোর জিনিস, ওষুধের দোকান থেকে যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার দাবার, কেক, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক, এগুলো পাওয়া যায়, কিন্তু ওষুধপত্র 8-10 মিনিট 15 মিনিটে ডেলিভারি করার অপশান নেই। এগুলোর প্রয়োজনীয়তা কারোর মনেই হয়নি। হ্যাঁ, তারা এইগুলোর অপশান খোলা রেখেছেন, ওইগুলোর অপশান কিন্তু কেউ খোলা রাখেনি। আমার কাছে এটা ভীষণ অবাক লাগলো। আজকে একটা মানুষকে নিয়ে আজকে আমারই ডাক্তারবাবু বলেছেন 20 থেকে 25 মিনিট এদিক থেকে ওদিক হলে অ্যাম্বুলেন্সের আমাকে বাঁচানো আর যেত না। হ্যাঁ, তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমার একটা অন্য ধরনের, আমার যারা অনেকেই জানতে চেয়েছেন, আমার বলা হয়নি, আমার পাইলস, এবং সেখান থেকে যেহেতু আফটার প্রেগনেন্সি আমার পাইলসের সমস্যাটা ছিল, সেটা আমি নেগলেক্ট করেছি বাচ্চাদের টেক কেয়ার করতে গিয়ে, সেটা থেকে আস্তে আস্তে কিছু লাইফস্টাইল চেঞ্জেস হওয়ার ফলে আমার রেকটাম একটু র্যাপচার্ড হয়, ইত্যাদি ইত্যাদি করে আমার একটা সমস্যা তৈরি হয়, এবং যে কারণে আমার 2 to 3 লিটার্স ব্লাড লস হয়, যে কারণেই আমাকে আর কি খুব এমার্জেন্সিতে ভর্তি করা হয়। তো তো
সেই কারণে আমার তখন মনে হয়েছে যে আজকে ধরুন আমার ক্ষেত্রে সেই ওষুধের প্রয়োজনীয়তাটা ছিল না, আমার ক্ষেত্রে তখন আমাকে যে কোনো মুহূর্তে হসপিটালে দৌড়ে ভর্তি করাটাই মেন ইম্পর্টেন্ট বিষয় ছিল। এরকম তো কারোর হতে পারে হার্ট রিলেটেড কিছু ব্যাপার বা কিছু, তার একটা তক্ষুনি জীবনদায়ী কোনো একটা ওষুধ খাইয়ে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নার্সিংহোমে নিয়ে গেলে মানুষটার প্রাণ বেঁচে যেতে পারে। সেখানে তার বাড়ির লোক দোকানে যাবে, ওষুধ কিনবে, এই ওষুধের দোকান বন্ধ, ওই ওষুধের দোকান বন্ধ, কোন ওষুধের দোকান 24 আওয়ার্স খোলা থাকে সেইগুলো খুঁজবে, সেখান থেকে ওষুধ কিনে নিয়ে আসবে, ততক্ষণেই তো পেশেন্টের অবস্থা খারাপ। এবং তারপর নাকি না অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাবে, বা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে যেতে মাঝ রাস্তায় কোন ওষুধের দোকান খোলা গো, নাকি আগে যেটা কাছে নিয়ারেস্ট নার্সিংহোম আছে সেখানে এমার্জেন্সিতে ভর্তি করবে, এইসব ব্যাপার নেই। আমাদের এখানে আইসক্রিম, ম্যাগি, কোল্ড ড্রিঙ্ক, কেক, পিৎজা, পাস্তা, চাইনিজ আইটেম, বিরিয়ানি আইটেম, এইগুলো রাত্রি 3টে 4টে সারা রাত অবধি পাওয়া যায়। হ্যাঁ, পিৎজা বানানোর উপকরণ, পিনাট বাটার, অমুক বাটার, তমুক বাটার, ময়দা, অমুক, এগুলো সমস্ত গ্রসারি আইটেমের জিনিসপত্র কিনতে পাওয়া যায়। 8 থেকে 10 মিনিটে বাড়িতে ডোর স্টেপ ডেলিভারি হবে। হ্যাঁ, কিন্তু কোনো ওষুধের দোকান বা কোনো ফার্মেসি শপের বা কোনো ফার্মেসি রিলেটেড কোনো অ্যাপ বা কিছু মানুষকে এই ধরনের পরিষেবা দেওয়ার কিন্তু জায়গাটা নেই। এইটা দেওয়ার কথা কেউ ভাবতেই পারেননি, কিন্তু এই ধরনের পরিষেবা দেওয়ার কথা সবাই ভাবতে পেরেছেন। এইটা আমার কাছে ভীষণ অবাক লেগেছে। আমি অন্যান্য পোস্ট করি বা কিছু করি, আমি বাই দ্য ওয়ে সকলকে বলে রাখি, অনেকে জিজ্ঞাসা করছেন, সকলকে এই মুহূর্তে উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভবও হয়ে উঠছে না সকলের কমেন্টে আলাদা করে। আমি অনেক বেটার আছি, অনেক আস্তে আস্তে বেটার হচ্ছে, যেহেতু আমার খুব মারাত্মকভাবে একটা রাপচার এবং ইনফ্লামেশন ছিল। আমার ওটি তো ফুল কভার করা হয়নি, মানে ফুল যেটা অ্যাকচুয়াল ফাইনাল সলিউশন সেটা ওটিতে পুরোটা করা যায়নি। তো মেবি হয়তো ফিউচারে আমার আরেকটা ওটি হতে পারে বা কিছু, কিন্তু আপাতত আমি অনেক বেটার আছি। কিছু আফটার এফেক্টের কিছু খারাপ মানে কিছু অস্বস্তি শরীরে ছিল, সেগুলো কিছুটা কমছে, তবে একটা অন্য আরেকটা ট্রিটমেন্টও চলছে। মোটামুটি ট্রিটমেন্টটা আমার এখন কন্টিনিউয়েশন চলবে, অনেক দিন চলবে এখন। আর বাকি এমনিতে নর্মাল লাইফ, মানে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারছি, ঠিক কথা। অ্যানিমিক পেশেন্ট হয়ে গেছিলাম তো, যে কারণে একটু মাথা মাঝে মধ্যে ঘুরে যায়, ওই খাওয়া দাওয়াটা, আর যেহেতু পাইলস রিলেটেড খাওয়া দাওয়াও যে আহামরি অনেক কিছু, ওই খুবই সেদ্ধ ইত্যাদি ইত্যাদি এই ধরনের খাবারই তো আমাকে খেতে হচ্ছে। তো অটোমেটিক্যালি একটা, আর প্রোটিন পাউডার, প্রোটিন রিলেটেড জিনিসপত্র খেয়ে যতটা রিকভার করা যায়, তো সেই জন্য আদারওয়াইজ আমি অনেকটা বেটার আছি। আর আশা করি আরও বেটার আস্তে আস্তে যত দিন যাবে হবে, কিন্তু আমি মোটামুটি বেটারমেন্টের দিকে। একটাই আমার এখন যেটা মেন সমস্যা, আমি খুব ট্রমাটাইজড হয়ে আছি। যে জিনিসগুলো সেই দিনের সঙ্গে রিলেটেড, আমি 13 তারিখ রাত্রে এমার্জেন্সিতে আমার ভর্তি করা হয়, যে জিনিসগুলো রিলেটেড, যে যে জায়গা দিয়ে যাওয়া হয়েছিল বা কিছু, সেইগুলো আমার দেখলেই আতঙ্ক হচ্ছে, এটা ভয় লাগছে। ওইটা আমার আস্তে আস্তে কাটাতে একটু সময় লাগবে হয়তো। আদারওয়াইজ আই এম মানে বেটার রাইট নাও। কিন্তু মানে আমার কাছে ওই যে এই সিচুয়েশনটা হওয়াতে একটা শরীর খারাপ নিয়ে বেঁচে ফেরা, তো সেই মানুষটা যখন রাত্রিবেলা এমনি ওটা দেখতে গিয়ে একটা, এটাই আমার মাথায় স্ট্রাইক করলো। সেই জন্য আমার ফেসবুকে অনেক বন্ধু আছেন, তাদের বক্তব্য, এটা কারোর কখনো মাথায় এসছে কি না এই কথাটা একবার বলবেন, যে ব্লিঙ্কিট, ইনস্টামার্ট, সুইগি, জোম্যাটো, জেপ্টো, এত নাম রয়েছে, তো এত অ্যাপস রয়েছে, তারা সবাই মানুষকে পরিষেবা দেন, পরিষেবার বিষয়গুলো আলাদা, কিন্তু ওষুধপত্র উইদিন 15 to 30 মিনিটস মানুষের ডোর স্টেপে ডেলিভার করার মতো কোনো পরিষেবার কি সত্যি প্রয়োজন নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে, এটা উচিত।